আজকের নাটক দ্বন্দ্ব সমাস। নাট্যকার ইরাবতী চক্রবর্তী, অভিনয়ে ফাল্গুনী সরকার এবং ইরাবতী চক্রবর্তী, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাস একাডেমি। নাটক দ্বন্দ্ব সমাস। সুরমা দেবী, এত সকালে বাগানে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, ওই আর কি। তা আপনিও তো দেখছি খুব সকালে ওঠেন। আরে না, চিরকালটাই আমি লেট রাইজার। লতা আমার মিসেস ডেকে ডেকে তুলে অফিস পাঠাতো, জানেন তো। আমি অবশ্য বরাবরই ভোরে উঠি। এটা আমার ও ছোটবেলার আচ্ছা আচ্ছা। অভ্যাস। এটা আমার ছোটবেলার অভ্যাস তো। আর বাড়িতে ঠাকুরের নিত্য পুজোর ফুল তোলার দায়িত্ব ঠিক, ঠিক, আমাকে ঠিক। আমার ঠাকুমা দিয়েছিলেন। এখনো সেই অভ্যেস বহাল রেখেছেন দেখছি। তা ওড়না ঢেকে হাত ভরে আজ কোন ফুল নিয়ে চললেন এ সকালে? এই শরতের ভোরে হুম, মায়ের আগমনীর খবর সঙ্গে করে যে ফুল আসে সেই শিউলি ফুল। তাই বুঝি? আমার বাপের বাড়ির খিড়কি উঠোনে নিকোনো গাছতলায় নক্ষত্রের মতো ছড়িয়ে থাকতো একরাশ শিউলি। রাতের পোশাক পাল্টে বেদের সাজে ভরে সেই ফুল কুড়িয়ে তুলতাম এই কটা দিন। বাহ, বেশ তো। হ্যাঁ, শিউলি ফুল আমি চিনি, জানেন তো। দেখেছি আমার মামার বাড়ি গ্রামে। এই যখন আমি পুজোর ছুটিতে মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে যেতাম, তখন ওই মামাতো বোন মালা গাঁথতো খুব সুন্দর করে। জানেন, হুম, মাটির পুতুলের কাপড় রং করতাম আমরা তাই? শিউলির মোটা রং দিয়ে। বাহ, আপনার ছোটবেলা তো খুব দারুণ কেটেছে। শুনে কিন্তু আমার একটু হিংসে হচ্ছে সুরমা দেবী। আচ্ছা, মজার মানুষ আপনি কি। হ্যাঁ, প্রীতিশ বাবু, কি? আমি এবার ঘরে যাই। কেন? আপনি এখানে কি সিঙ্গেল রুমে থাকছেন শুনেছি? হ্যাঁ হ্যাঁ, হুম? আসলে আসলে কি জানেন, বলুন। রুমের মনের মতো না হলে হ্যাঁ, তো দিন কাটানো কঠিন হয়ে যেত ঠিক না। ঠিক ঠিক ঠিক। তাই তো। আর তাছাড়া আমার ছেলেই সব ব্যবস্থা করে গেছে। ও রাতে একজন আয়াও থাকে তো সঙ্গে। বাহ, তাহলে আপনার ছেলে বুঝি বিদেশে থাকে, তাই তো? আরে, আপনি হুম। আমার সম্বন্ধে অনেক কিছু জানেন দেখছি। একটু কাল্টিভেট করছি মশাই। আমার ছেলে এখন সপরিবারে সুইডেনে আছে। বাহ, দেশে পাকাপাকি ফেরার কোনো চান্সই নেই। তাই তো আমার মেয়েও জামাইয়ের সাথে একসাথে বিদেশেই থাকে, ওদের জীবন দর্শন এক। আমাকে কতবার বলেছিল আমেরিকায় নিয়ে যেতে, বুঝলেন। আমি তো বলেছি রক্ষে করো রঘুবীর, এটা আমার দ্বারা হবে না। তো বেড়াতে যেতেই পারি, কিন্তু থাকতেই নয়। একটু দেখুন, ওই দেখুন, বড়রাম ঘরে ঘরে চা দিতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি না গেলে কিন্তু ঘর বন্ধ দেখে ফিরে আরে যাবে। সুরমা দেবী, যদি কিছু আপনি মনে না করেন, তাহলে বলরামকে বলবো আমাদের দুজনের চা এখানে এনে দিতে। এই তো, এই যে সামনে পুকুরের ধার, এই বেঞ্চিতে, এই বেঞ্চিতে বসে আমরা এই প্রকৃতির মাঝখানে চা খাবো, ভালো হবে না? আর চা শেষ হলেই দুজনেই ফিরে যাবো যে যার জায়গায়, কি বলেন? হ্যাঁ, বসতে আপত্তি নেই, হুম, কিন্তু আমার হাতের ফুল তো ঠাকুরের পুজোর জন্য বেঞ্চে কিন্তু রাখতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি কি করা যায়। হ্যাঁ, পেয়েছি পেয়েছি কি পেয়েছে? একটা উপায়। কি উপায় শুনি? কচু পাতা। দাঁড়ান দাঁড়ান, এই কচু পাতার মুশকিল আসানো কি আপনার মামা বাড়ির অবদান? শহরে মানুষ হয়েছে ঠিকই, জানেন তো, তাই বলে এটাও জানবো না। শুনুন, আমাদের পেছনে গেটে দারোয়ানকে একটু ফোন করে বলে দিচ্ছি, দাঁড়ান। দাঁড়ান। ও পুকুরের পশ্চিম দিকের কচু বন থেকে দুটো বড় পাতা এনে দেবে, ওর 2 মিনিট সময়। বলরাম কিন্তু চা নিয়ে এলো বলে। ওই দেখছেন, ভালো করে দেখুন, দেখুন তাকিয়ে, দুই মূর্তিমান দুদিক থেকে কেমন করে একই সময় আসছে দেখুন। একজনের হাতে চা আর একজনের হাতে কচু পাতা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কচু পাতায় তাহলে ফুলগুলো রাখি। রাখুন রাখুন রাখুন, তারপর চা নেবো, কেমন? কোনো অসুবিধা আপনি নেই। শুরু করে দিন। আমরা একসঙ্গে গল্প করতে করতে চা পান করবো, কি বলুন? কি ঠিক বলিনি? বাবা, যেন কতকাল ধরে চেনেন আমাকে। চিনি তো, সরি, আবার বলুন, কি বললেন? চিনি তো। আরে, আগেও তো একটা জন্ম ছিল আমাদের নাকি? উফ, না, আপনার সঙ্গে কথায় পারা যাবে না।
জানেন হ্যাঁ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে না হুম। আপনার জোরালো বক্তব্য অনেকেরই খুব ভালো লেগেছে। ও তাই বুঝি আপনার ভালো লাগেনি, তাই তো? যা বাবা, আমি সে কথা আবার কখন বলবো? আর আপনার গলায় দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত, আহা, যেন আমার প্রিয় দেশমাকে চোখের সামনে দেখতে পেলাম। এত প্রশংসা শোনা কিন্তু আমার অভ্যাস নেই, বুঝলে। এবার ঘরে চলবো। কোন ঘরে ফিরবে সুরমা? সরি, তুমি বললাম, কিছু মনে করো না। জানো আমি বেশিক্ষণ আপনিতে থাকতে পারি না। সুরমা, তুমি আমাকে তুমি বলবে, আমার অনুরোধ। আচ্ছা, সে না হয় দেখছি। আপাতত ফোন নাম্বারটা এক্সচেঞ্জ হোক। আপনি যেন কি বলছিলেন? একা থাকা না? শুনুন, ভবিতব্য বলে এটা মেনে নেওয়া ছাড়া উপায় কি বলুন তো? উপায় কিন্তু আছে সুরমা। হ্যাঁ, এর উপায় আপনার কাছে আছে? আছেই তো। আমি আজ বলছি সুরমা, ঈশ্বরের যদি ইচ্ছে হয়, দেখো ভবিষ্যতে বৃদ্ধাবাস নয়, আমাদের নিজস্ব একটা আবাস হবে। তাই স্বপ্নের পোলাতে যত পারেন ঘি ঢালুন, আর কি বলবো। ঠাট্টা বলে মনে হচ্ছে তো? শোনো সুরমা, তোমার ছেলে বা মেয়ে কেউই আমাদের কথা ভেবে দেশে ফিরে আসবে না। তাহলে তাহলে আমাদের নিজেদের মতো করে থাকতে পারবো না বলো? আমরা এই বয়সে তো শুধু মনের মতো সঙ্গী প্রয়োজন, তাতেই তো ভালো থাকবো আমরা। তা বুঝলাম। হুম। আচ্ছা, তাহলে সেই কথাই রইলো। হুম। আমাদের নতুন আবাস হবে। কিন্তু নাম, একটা নাম তো ঠিক করতে হবে। বলো, বলো। না? এইটা কেমন হবে? হুম, শুনুন তো। বলো। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। বেশ ভালো, বেশ ভালো, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস।